বিজেপির বিধায়ক আজকে তৃণমূলে যোগদান করলেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন আর কুণাল ঘোষ তার বক্তব্যে কি বলেছেন দেখুন। বিজেপি এবং বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ করে দলবদল করেছেন, চলে এসছেন, তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। এটা তো বিরাট ধাক্কা একটা ওনার, সেই জন্য অবান্তর কথা বলছেন। তা আপনি তাকে আপনার দলের নেত্রী, আপনার দলের বিধায়ক, আপনি আপনাদের দল, তাই যদি হবে তাহলে ওনার সম্পর্কে যে আপনি সন্তুষ্ট নন আগে বলেননি কেন? তাহলে আগে বলেননি কেন উনি যে কাজ করতে পারছেন না, বা উনি একা কিছু করতে পারবেন না, উনি অমুক করবেন তমুক করবেন, তা আপনি এতদিন বলেননি কেন? যখন তিনি আপনার উপর অনাস্থা প্রকাশ্যে জানাচ্ছেন, তারপরে ধাক্কা সামলাতে, মুখ রক্ষা করতে এগুলো কাদা ছোঁড়াছড়ি করার কোনো মানে হয়? মুখ রক্ষার কথা যখন উঠলো, বিধায়ক সংখ্যা 77 থেকে 65-তে এসছে, তো শুভেন্দু অধিকারী বলছেন এতে কিছু এসে যায়, আর কোনোতেই কিছু এসে যায় না, শুধু একেবারে ক্রমশ তারা কমে যাচ্ছে। আপনি দেখুন না, গতকাল যাদবপুরে মিছিল, তো মিছিল গতকালই তো, গতকাল যাদবপুরে মিছিল, তা আমরা শুনলাম মেদিনীপুর থেকে বাসে করে, নন্দীগ্রাম আর মেদিনীপুর থেকে বাসে করে শুভেন্দুবাবু যাদবপুরের মিছিলে লোক আনছেন। অত হাঁটলেন, মেদিনীপুর থেকে লোক আনলেন, আর মেদিনীপুর থেকে আর একটা বাস তৃণমূল ভবনে চলে গেল, সেটা টের পেলেন না। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল সেটা আপনি টের পেলেন না। এখন নিজেদের ব্যর্থতা, দলের ব্যর্থতা, দলনেতা হিসেবে ব্যর্থতা, তা এখন কটু কথা বলে লাভ আছে? কেন্দ্র বা রাজ্যে দু জায়গাতেই যে এইভাবে দল বদল, এতে কি মানুষের কোথাও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি বা কথার খেলাপ হয়, এমনকি আপনি মনে করেন? তখন এটা একটা বৃহত্তর বিষয়, এটা সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের একটা বৃহত্তর বিষয়। এবার যিনি যখন যা অবস্থান নিচ্ছেন সেটা মানুষ দেখছেন, এবং দিনের শেষে আপনাকে বিচারটা তো মানুষের উপরেই ছাড়তে হবে। যাদবপুরের বিভিন্ন দেয়ালে আজাদ কাশ্মীর স্লোগান, আজাদ কাশ্মীর, আজাদ। দেখুন, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মেধা সম্পদের জায়গা এবং আমাদের গর্ব, কিন্তু তার কতিপয় পড়ুয়া, তারা হতে পারেন মেধাবী, কিন্তু তারা রাজনীতি বা ভাবাদর্শগতভাবে এতটাই বিপথগামী। আজাদ কাশ্মীরের স্লোগান, এটা কোনো কথা হলো? তারা হিংসা, তারা নকশালপন্থী, মাওবাদী, বাম, অতি বাম, এসএফআই, স্বার্থে সব মিলে যায়। কিন্তু আজাদ কাশ্মীর, আমরা আরজি করার সময়ও দেখেছিলাম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এই কুৎসাকারীরা সেখানে কয়েকজন গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি করছে। আরে সেই স্লোগান আবার দেখছি যাদবপুর নিয়ে উঠে আসছে। কি করে হতে পারে? এরা তো দেশ বিরোধী। কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলে মেয়েগুলোকে তো ব্যবস্থা নিতে হবে, বোঝাতে হবে তাদের বাড়ির লোক, পাড়ার লোক বোঝান, আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি। তাহলে বাবা মাকে নিয়ে গিয়ে আগে আজাদ কাশ্মীরে গিয়ে, কাশ্মীরের ভেতরে গিয়ে এরা সব সদল বলে থাকুক না, কে বারণ করেছে? কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা মনে করি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে সেটা দেশ বিরোধী স্লোগান, রাষ্ট্রবিরোধী স্লোগান। তা এদের বাবা মারা বোঝান। আপনাদের মেধাবী ছেলে পুলে তো আচরণগত, রাজনীতিগতভাবে বিপথে যাচ্ছে। তারা বলছে দেশের সংবিধানের বিরোধী স্লোগান দিচ্ছে। তো তাহলে ভেতরে পুলিশ ঢুকলে বলবেন কেন পুলিশ ঢুকেছে, প্রশাসন অ্যাকশন নিলে বলবেন দমন পীড়ন চলছে। তো তাহলে বাবা মা, পাড়ার লোকেরা বোঝান যে আপনাদের বাড়ির থেকে এসে তারপরে ভেতরে এসে যদি এই ধরনের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে এই আচরণ করে, তাহলে বাড়ির লোকেরা দায়িত্ব নেবেন না, বোঝাবেন না? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।